রাধে রাধে বন্ধুরা, পূজা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর রাধা মাধব যখন আমাদের সাথেই আছেন, চিন্তা কিসের? তার চরণে সম্পূর্ণ সমর্পিত হয়ে যাও, দেখবে হাসি মুখে এই জীবন যুদ্ধে এগিয়ে চলা কতটা সহজ মনে হবে। আজ আমরা সবাই মিলে জানার চেষ্টা করব শ্রীমদ্ ভগবদ্গীতার বিভূতি যোগে 14 নম্বর শ্লোকে ভগবান আমাদের কী বলেছেন। জানতে হলে অবশ্যই সবাই সাথে থেকো। বিভূতি যোগ শ্লোক নম্বর 14। সর্বম এতৎ ঋতম মন্যে যৎ মাম বদসি কেশব নাহি তে ভগবান ব্যক্তিম বিদু দেবান দানবাহা। অর্থাৎ, হে কেশব, তুমি আমাকে যা বলেছ তা আমি সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা অথবা দানবেরা কেউই তোমার তত্ত্ব যথাযথভাবে অবগত নন। অর্জুন এখানে দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন যে নাস্তিক ও আসরিক ভাবাপন্ন মানুষেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না, এমনকি দেবতারাও পর্যন্ত তাকে জানতে পারে না। সুতরাং আধুনিক যুগের তথাকথিত পণ্ডিতদের সম্বন্ধে আর কি বলার আছে? ভগবানের কৃপায় অর্জুন উপলব্ধি করতে পেরেছেন যে শ্রীকৃষ্ণই পরম তত্ত্ব এবং তিনি পূর্ণ শুদ্ধ। তাই আমাদের অর্জুনের পদাঙ্ক অনুসরণ করা উচিত। তিনি ভগবদ্গীতার প্রামাণিকতাকে গ্রহণ করেছিলেন। 4th অধ্যায়ে যে বিষয় বর্ণনা করে বলা হয়েছে, পরম্পরা নষ্ট হয়ে যাওয়ার ফলে ভগবদ্গীতার জ্ঞান বিলুপ্ত হয়েছিল। তাই অর্জুনের মাধ্যমে ভগবান সেই পরম্পরার পুনঃপ্রতিষ্ঠা করলেন, কারণ অর্জুনকে তিনি তার সখা ও পরম ভক্ত বলে বিবেচনা করেছিলেন। সেই জন্য গীতোপনিষদ ভগবদ্গীতার প্রস্তাবনায় আমরা উল্লেখ করেছি যে গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে ভগবদ্গীতার জ্ঞান আহরণ করা উচিত। যখন পরম্পরা নষ্ট হয়েছিল, তখন তা পুনরুজ্জীবিত করার জন্য অর্জুনকে মনোনীত করা হয়। শ্রীকৃষ্ণের সমস্ত নির্দেশগুলি অর্জুন যেভাবে গ্রহণ করেছিলেন তা আমাদেরও করা উচিত। তাহলেই আমরা ভগবদ্গীতার সারমর্ম উপলব্ধি করতে পারব এবং তখনই কেবল আমরা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে জানতে পারব। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মাতা পিতার অনেক খেয়াল রেখো। সবাইকে রাধে রাধে।